আমি আমার বাবা মার সাথে ঘুরতে আসছি। এটা নবরত্ন মন্দিরও বলা হয়। 350 বছরের একটা ইতিহাস। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা দিনাজপুর। এই জেলার মাটির পরতে পরতে লুকিয়ে আছে শত ঐতিহ্য এবং ইতিহাস। আজকে এমন দুইটি নিদর্শন নিয়ে আমরা কথা বলবো। তার একটি হলো এই কান্তজি মন্দির, আর দ্বিতীয়টি হলো নয়াবাদ জামে মসজিদ, যেটা এখান থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। মজার ব্যাপার হলো এই দুটি স্থাপনাই একই কারিগর দিয়ে তৈরি একই সময়ে। ইতিহাস আর শিল্পের এই মেলবন্ধন কিভাবে সম্ভব হলো সেটাই আজকে খুঁজে দেখব। চলুন ঘুরে দেখি কান্তজি মন্দির, পাশাপাশি নয়াবাদ জামে মসজিদ। সাথেই থাকুন। তোমার নাম কি বলো? আমার নাম রি। আমি আমার বাবা মার সাথে ঘুরতে আসছি। অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে। বাবা মা, আমি, আবার ওই যে বোনরা, ওই যে ওরা আসছে, ও অবন্তী আর ও নতি। এখানে রামায়ণ ও মহাভারতের গল্পগুলো সুন্দরভাবে খোদাই করা আছে। শুধু দেবদেবীর গল্প নয়, 18 শতকের জীবনচক্র এবং সমাজচিত্র খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পালকিতে চলে যাওয়া আভিজাত্য থেকে শুরু করে হুক্কা টানা সৈন্য, সব কিছুরই চিত্র এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে। এই মন্দিরের আসল সৌন্দর্য হলো এর দেয়াল। এখানে প্রায় 15,000-এরও বেশি টেরাকোটা বা পোড়া মাটির ফলক দিয়ে তৈরি। এটা একটি জীবন্ত ইতিহাস। দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজির মন্দির, যাকে কান্তজির মন্দির বা কান্তজিউ মন্দির বলা হয়, এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা প্রাণনাথ রায় 1704 সালে, এবং ওনার দত্তক পুত্র রাজা রামনাথ রায় এটা 1752 সালে এটার কাজ শেষ করেন। মানে প্রায় 48 বছর লেগে যায় এটি কাজ করতে আর কি। এবং তারপরে তিনি মারা যাওয়ার পর তার দত্তক পুত্র রামনাথ রায় এটা 1752 সালে সেটা শেষ করেন। তো সেই হিসেবে বলা যায় এটা 350 বছরের একটা ইতিহাস। এটা নবরত্ন মন্দিরও বলা হয়। নবরত্ন মন্দির বলতে 9টা রত্ন ছিল। এটা 1897 সালে একটা প্রকাণ্ড ভূমিকম্পে রত্নগুলো বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এখন অবশিষ্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি তিন তলা ছিল আর কি। ওটা নষ্ট হয়ে যাওয়ার ফলে এখন আমরা এই বাকি অংশটুকু দেখতে পাচ্ছি, কিন্তু চূড়াগুলো সম্পূর্ণ 9টা চূড়া আর নেই। তো আমাদের দিনাজপুরের মহারাজ গিরিজানাথ একজন ছিলেন রাজা, তিনি এটার সংস্কার কাজ করেন। নয়াবাদ মসজিদের ইতিহাস কান্তজি মন্দিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে কারিগররা দূর দূরান্ত থেকে এখানে এসেছিলেন, মূলত তারা মুসলিম কারিগর ছিলেন। মন্দির নির্মাণ করতে আসলেও তারা মুসলিম ছিলেন, যার কারণে তাদের নিজস্ব ব্যবহারের জন্য তারা এই মসজিদটাকে নির্মাণ করেন। এবং এই মসজিদের অবস্থান এই নয়াবাদ গ্রামে, যে গ্রামে এখনও সেই কারিগরদের বংশ রয়ে গেছে। মন্দিরের মতো অত জাঁকজমকপূর্ণ না হলেও এই মসজিদের ভিতরেও মাটির কিছু ছোট ছোট অনেক কারুকার্য তারা তৈরি করেছে। একই কারিগররা যারা মন্দিরে কৃষ্ণলীলার জাঁকজমকপূর্ণ জীবন কাহিনী ফুটিয়ে তুলেছেন, তারাই আবার এই মসজিদে ইসলামিক ক্যালিওগ্রাফিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন, যা সেই সময়ের ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দলিল। এই স্থাপত্যগুলোর গুরুত্ব শুধু এর সৌন্দর্য নয়, সেই সময়ের মানুষের চিন্তাধারায়ও। একই স্থানে পাশাপাশি মসজিদ এবং মন্দিরের অবস্থান এটাই প্রমাণ করে যে একই সাথে শিল্প এবং ধর্ম বা বিশ্বাস একে অপরের পরিপূরক হতে পারে।